ছেলের দুধ বসিয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ডের জন্য চা করতে বসেছি, দুধ চা। তো চলুন ছেলেকে দিয়ে দিই, 7টা বাজতে 10 মিনিট বাকি। চা বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডের, আর ছেলের দুধ হয়ে গেছে, চলুন দিয়ে আসি। এই যে ছেলেকে বললাম 2টো বিস্কুট খা, এত খিদে পেয়েছে, তাই জন্য 2টো বিস্কুট খেয়ে এবার চা এই দুধটা খাবে। এই যে চা করে দিয়েছি, চলুন হাজব্যান্ডকে দিয়ে দিই। আমি এখন চা খাচ্ছি না, আমি পরে মাসির সাথে খাবো। আপাতত এখন ওদেরকে দিয়ে ওদের স্কুলে পাঠাই। চলুন, দিয়ে বেরোচ্ছে। টাটা। ভালো করে পরীক্ষা দেবে, হ্যাঁ, সুন্দরভাবে দেবে, কিচ্ছু ছাড়বে না। টাটা। নার্ভাস খাবে না, সব পারবে, হ্যাঁ সব। ওই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে আর আমার হাজব্যান্ড স্কুটি ঘোরাচ্ছে। ভালো করে পরীক্ষা দেবে। এই যে উঠছে। টাটা। দুক্কা 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 দুক্কা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বাবা সত্যি, জয় মা সত্যি। টাটা টাটা। সাধু। জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন, আর এখন বাজে 8টা। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ছেলে চলে গেল, দেখতেই পেলেন। আজকে হচ্ছে ওর পরীক্ষা হচ্ছে স্বাস্থ্য। তো কী পরীক্ষা দেবে, মোটামুটি তৈরি আছে, কিন্তু তবুও ভুলভাল তো করে আসে, আগেও বলেছি। এখন দেখা যাক কী পরীক্ষা দেয়। আর বিছনা টিছনা এখনও গোছানো হয়নি, এখনও সব তুলবো। ছেলে পড়ছিল বলে আর তুলিনি, একেবারে বেরিয়ে যাক, এবার পরিষ্কার টরিষ্কার করবো। রান্না বলতে গেলে আজকে কিছু রান্না করার নেই, রান্না সবই আছে। কারণ কি কালকে যা চাউমিন আমরা একদমই বললাম তো, 2টো চাউমিন পুরো ধরা, ওটা আমাদের আজকে সকালবেলা ওটা চাউমিনটা খেয়ে নেবো। চিলি চিকেনটা খাচ্ছি না, চিলি চিকেনটা রেখে দিয়েছি, ওটা রাত্রিবেলা রুটি দিয়ে খাবো, মানে ড্রাই চিলি চিকেন, ওটা রুটি দিয়ে খাবো বলে। আর লুচিও আছে, জলখাবারে যতটা খাওয়া হবে, আর বাকিটা রেখে দেবো রাত্রিবেলা আজকে খাবো। আর অল্প কটা রুটি করিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর KFC চিকেন আছে, চিকেনটা কালকে তো 2টো করে এনেছিল, একটা করে খেয়েছি কালকে, যেহেতু কেক টেক খাওয়ার ছিল বলে। তাও তো কেক খাইনি, আজকে খাবো জল খাবারে। কেক টেক আছে, সবগুলো তুলতে হবে, একদিনে তো সব শেষ হবে না, কালকে পরশু রেখে রেখে আমার ছেলে আমরা সবাই খাবো, এই জন্যই ছোটোই কেক আনানো হয়েছে। আর এই জন্য এবার KFCটা বিকেলবেলা আমার ছেলেকে, আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে গরম করে খাবো। তো ঠিক আছে, আপাতত এখন একটু বিছনা গোছাই, চা আমি পরে খাবো, মাসি আসলে আমি আবার পরে আসছি। ভালোভাবে বুঝে বুঝে পরীক্ষা দেবে, হ্যাঁ। হ্যাঁ, কি হয়েছে? কি রে, স্যারকে জিজ্ঞাসা করছিস কেন? চা বসিয়ে দিয়েছি এইদিকে আমার আর মাসি, আর এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। চাটা মোটামুটি মানে আদা বাটা দিয়ে করে দিয়েছি, মানে ফোটা হয়ে গেছে। কাঁচা দুধ ছিল, সেই শিব ঠাকুরের মাথায় দুধ ঢেলেছিলাম, তো সেই দুধটা একটু ছিল, তো সেটা ভাবলাম আজকে চাতে দিয়ে করে ফেলি। ওই জন্য করে আগে জাল দিয়ে নিয়ে তারপরে আবার এমনি দুধ দিয়ে করছি। তো চলুন আগে চা পাতা দিই। চা মোটামুটি হয়ে গেছে, তো চলুন এবার চাটা ঢেলে নিই, তাহলেই হয়ে যাবে। এই যে আমাদের চা হয়ে গেছে দুজনের, এদিকে দুধও মোটামুটি ফুটতে শুরু করে দেবে এখনই, তো হোক, ততক্ষণ আগে আমি চা খাই। আর ছেলে চলে এসছে, পরীক্ষা মোটামুটি হয়েছে ভালো, খুব একটা খারাপ হয়নি বললো যা। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে। কালকে পাড়ার আরেকটা মন্দির আছে আমাদের পাড়ায়, তো সেখানেও প্রসাদ দিয়েছে, তো তাই এখানে আমরা সব খাচ্ছি। আমার ছেলের পরীক্ষা দিয়েছে, ও খাচ্ছে। কিরে, কেমন পরীক্ষা হলো তোর? হ্যাঁ, এদিকে তাকিয়ে বল, ভালো আছে না খারাপ? ঠিক আছে, দেখতে পাবো। তো চলুন খেয়ে নিই, পরে আসতে চলে এসেছি। গরম জলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, নেই
সব গ্রেভিগুলো দেবো, নিয়ে আর চাউমিনগুলোকে সব মাইক্রোওভেনে গরম করবো, ওটা একটু পরে করব। আগে গ্রেভিগুলো চলুন দিয়ে দিই। এই গ্রেভিগুলো একটু জল দিয়েছি, এবার দেবো সস আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো, দিয়ে এটা ভালো করে গরম করি, ফুটাতে হবে। মানে কালকে একটু নুন বেশি হয়ে গেছিলো ওদের, তার জন্য আমার হাজব্যান্ড আর আমার ছেলে খেতে পারেনি ঠিক মতো, তার জন্য একটুখানি হচ্ছে টমেটো সস দেবো। এই আমার গ্রেভি রেডি পুরো, ভালো করে ফুটিয়ে নিয়েছি, একটুখানি ফুটুক। এবার চলুন চাউমিনগুলোকে গরম করি। এই যে আমাদের 3 জনের খাবার, চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এখন 2:20 বাজে। আমার ছেলে চপস্টিক দিয়ে খাবে আর আমরা কাঁটা চামচ দিয়ে খাবো। তো আমরা আবার পরে বাবা, চাউমিনটা ভালো লাগলো? কালকে তাহলে খেতে পারলি না, আজকে কী করে খেলি? ভালো লেগেছে, ভালো মতো করে দিলাম তাই খেতে পারলে তো। আর এই যে টিভি দেখতে শুরু করেছে। গুড আফটারনুন, খাওয়া দাওয়া তো সেরে উঠছি, তাও 15 মিনিট হতে চললো। একটু বসে একটু আমার ছেলের সাথে একটুখানি টিভি দেখছিলাম। কারণ কি কালকে তো ছেলের ছুটি আছে, কালকে তো 15ই আগস্ট, সেই জন্য ছুটি। পরশু দিন আবার ড্রয়িং পরীক্ষা আছে, তো সেই জন্য আজকে একটু টিভি দেখছে। কারণ কি এই কদিন তো একদমই দেখতে পারিনি, খেতে খেতে দেখছে। এবার একটু শোবো ওকে নিয়ে, কারণ কি ও সেই সকালবেলা উঠেছে, আমরাও তো সকালবেলায় উঠেছি। তো তারপরে তো আর ঘুম হয় না, মানে শুয়েছিলাম, যেহেতু রান্নাবান্না ছিল আমরা শুয়েছিলাম, কিন্তু ওই কি আর ঘুম হয়? একা একা আমার আবার বাড়িতে ঘুম হয় না। আমার কেউ একজন থাকলে, আমার ছেলে থাকলেও তবুও একটু দুটো চোখ একটু বন্ধ করতে পারি, নাহলে একদম আমি একা একা মানে শুতে পারি না। আর এখানে তো জগন্নাথদেবের মানে পুজো দেওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ড একটু পরে বেরিয়ে যাবে। তো ছেলের বদমাশি শুরু হয়ে গেছে, যেই একদিন ছুটি পেয়েছে। বাচ্চাদের ছুটি দিলে এই যে প্রবলেম হয় না, ছুটি না দেওয়াটাই আমার মনে হয় ভালো। তো ঠিক আছে, আপাতত একটুখানি রেস্ট নিই, ছেলেটাকে একটু ঘুম পাড়ে, আমি আবার পরে বিকেলবেলা আসবো। ছেলে ঠাকুরকে সন্ধে দিতে বসেছে, এখন বাজে 6:20, মাসি এইমাত্র কাজ করে গেল। আর ছেলের এখন মুড অফ, যেই ঘুমাবে তখনই ওর মুড অফ হয়ে যাবে। সেই জন্য দেরি করে ঘুমাতে বারণ করি এই কারণে, তাও শুনবে না। সেই 4টের সময় শুয়েছে, উঠলে হচ্ছে 6টা বাজতে 10 মিনিট বাকি। কী বলবো বলুন। তো চলুন, তো আমি এবার পরে আসছি, সন্ধ্যেটা দিয়ে নিই। কালকের ওই KFC রয়েছে, রেখে দিয়েছিলাম, এখন সস নিয়ে নিয়েছি আমার ছেলের। এটা তুই খাবি? যাবি নেবো? আচ্ছা আচ্ছা, এইটা সরো, চলো যাও নিয়ে খাও। আর আমি ওই গুঁড়োগুলো নিয়ে নিই, আমার এই গুঁড়োগুলো খেতে ভালো লাগে। তো এখন 6:30 বাজে, সন্ধে ফন্দে তো দেওয়া হয়ে গেছে, তো যাও খেয়ে নাও। দেখতেই পেলেন KFC চিকেনটা খেলাম, মোটামুটি ওই কালকের মতনই লেগেছে। আমার ছেলের ভালো লেগেছে, খুব একটা নয়, মানে মোটামুটি ভালো লেগেছে। যাকে তো সন্ধ্যে দেওয়া তো হয়ে গেছে, ছেলে এবার পড়তে বসবে। আর কেক ছিল কালকের, কেক কাটিং যে করেছিলাম, তো সেই কেকটা ছিল, ছেলেকে একটু দিয়েছিলাম, খাইয়ে দিলাম। কারণ কি জল খাবার তো আর কিছু খাবে না, আবার সেই রাত্রিরে খেতে খেতে 10টা 10:30। আন্টি ঢুকবে, সকালে তো আন্টির কাছে পড়ে গেছে, তো পড়েছে। আর আজকে রাত্রিরেও আন্টি আছে, তো আজকে আসবে পড়াতে একটু পরে, 7টা বেজে গেছে, এবার ঢুকবে। আর রুটি করতে এখনও আসেনি, রুটি করতে আসবে আজকে। রুটি আর কালকের ওই চিলি চিকেনটা রয়েছে, সেটা কালকে যেহেতু অনেক কিছুই টুকটাক করে খাওয়া হয়েছিল, তো সেই জন্য চিলি চিকেনটা ধরিনি। ওদেরকে, আমার হাজব্যান্ডকে আর আমার ছেলেকে দিয়েছিলাম একটা করে, আর বাকিটা রেখে দিয়েছি। আমি কালকে একটাও চিকেন খাইনি। কালকে বলতে গেলে চাউমিনই আমি ওই ছেলের পাতে এইটুকানি ছিল, ওইটুকানি খেয়েছি, আর বাকিটা সবই রেখে দিয়েছি। তো আর কালকে রান্নাবান্না বলতে গেলে তো মানে পমফ্রেট মাছ আছে, পমফ্রেট মাছে একটা ফ্রাই আছে, ফ্রাইটাই করব, আর সেটা আপনাদের সাথে কালকে শেয়ার করব। তো ঠিক আছে, আপাতত একটু বসি, আমি পরে রাত্রিরে আসছি। চলুন, আজকের রাত্রিরের খাবার এটা আমার হাজব্যান্ডের, আর এটা আমার ছেলের। ওর কালকে ওরা যেহেতু চিকেন খেয়েছে বলে, এই জন্য আজকে একটা করে হয়েছে, আর আমার কালকে খাইনি বলে আমার 2টো। তো এখন 10টা বাজে, চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এই যে উঠে বাড়ি থেকে নিয়ে নাও, না যাও, আর পাপারটা আমি নিয়ে যাচ্ছি। চলো 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 চলো। রাত্রিরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভালোই বেশ খেয়েছি চিকেন। কালকে তো বললাম, কালকে চিকেনটা ছিল, তো 2টো চিকেন আমার ছিল কালকে, যেহেতু আমি খাইনি। আর আমার ছেলের আর আমার হাজব্যান্ডের একটা একটা করে ছিল। আর কালকের ওই KFC চিকেন ছিল, আমি আর ছেলে তো খেয়েছি শুধু সন্ধেবেলা, আমার হাজব্যান্ডকে রাত্রিবেলা গরম করে দিলাম। ভালোই খেয়েছি, মোটামুটি সব কাজ আমার গোছানো হয়ে গেছে। শুধু জামা কাপড়টা কালকে ভেজাবো, চালও তো বের করে রেখেছি। আর কালকে তো কমপ্লিট মাছটা করবো, ওই ফ্রাইটা যেটা বললাম সেটা করবো। আর আমার হাজব্যান্ডের শরীরটা অনেকটাই আগের থেকে ভালো আছে, অ্যান্টিবায়োটিক খেয়েছে, তো সেটা আগের থেকে ভালো আছে। আর কালকে তো 15ই আগস্ট, ছেলের ছুটি আছে। কালকে স্যার, আন্টি আসবে না, স্যার আসবে সকালবেলা, যেহেতু পরীক্ষা চলছে, আর অঙ্ক পরীক্ষা এখনও বাকি আছে, তো সেই জন্য আসবে। আমি স্যারকে জিজ্ঞাসা করেছেন, তো স্যার বললেন হ্যাঁ আসবে। তো এখন আমরা বসে সব টিভি দেখছি। এই যে আমার ছেলে
আমার হাজব্যান্ড এই যে বইটা দেখছি। আরে এত অন্ধকার অন্ধকার না, দেখাও কিছু বোঝা যায় না। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। কালকে 15ই আগস্ট, আপনাদের যেন সবার ভালো যায়, আগে থেকেই বললাম। চলুন কালকে